সবাই বড্ড খিদে পেয়ে গেছিল, এসে এই জন্য স্টার্টার। আমরা কিলো খানেক ছবি তুলেছি, কিলো খানেক ছবি তুলে अरे कहना क्या चाहते हो? নমস্কার সবাইকে আমার আরও একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। এখন গুড আফটারনুন হয়ে গেছে, এখন ঘড়িতে কটা বাজে? ঘড়িতে বাজে হচ্ছে 2:10। দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। এইসব হাতে মেহেন্দি পড়েছি। আমি হাতে মেহেন্দি কেন পড়ি সেটা তোমরা জেনেই গেছো এতদিনে। আমার বিয়েবাড়ি থাকলেই মনে হয় হাতে মেহেন্দি পড়ি, ঠিক আছে? সে যারই বিয়ে হোক, পাড়ায় হোক, যাই হোক, আমার মেহেন্দি পড়তে আসলে ভীষণ ভালো লাগে। তো সেই জন্য তো আজকে আমার একটা বিয়েবাড়ি রয়েছে, আর বিয়েবাড়িটা আমার কাছে খুব স্পেশাল বিকজ হচ্ছে যে আমাদের যে কলেজের একটা ফ্রেন্ডস গ্রুপ রয়েছে, ঠিক আছে? ওই ফ্রেন্ডস গ্রুপের একসাথে এটা আমাদের প্রথম একটা বিয়েবাড়িটা হচ্ছে শিক্ষকের দাদার আজকে রিসেপশন। সেখানে আমাদের সকলের নিমন্ত্রণ রয়েছে, ইনভিটেশন রয়েছে, আমরা সকলে যাব। এবং যেহেতু ভদ্রেশ্বর অনেকটা দূর, সেজন্য আমরা তাড়াতাড়ি যাব, তাড়াতাড়ি ফিরতেও হবে আমাদের, সেজন্য আমরা একটু তাড়াতাড়ি রেডি হব, তাড়াতাড়ি বেরিয়ে যাব। তাই এখন বাজে 2:10, পরে একটু রেস্ট নিয়ে ওই 3:30 নাগাদ করে রেডি হয়ে 5টা নাগাদের একটা ট্রেন ধরবো, যেহেতু এখন অনেক ট্রেন ক্যান্সেল রয়েছে। তার সাথে ট্রেনে প্রচণ্ড যদি ভিড়ও হয়, সেখানে শাড়ি পরবো ভেবেছি। তো শাড়ি পরে আমার আর মাধুর একটু প্রবলেম হবে। সো চলো, আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে এবং অনেক বড় হতে চলেছে, এটা আমি জানি। কারণ আমরা বন্ধুরা সমস্ত জায়গায় এক হচ্ছি, এবং সেটা একটা বিয়েবাড়ি, একটা ইনভিটেশন, সেখানে তো আলাদাই একটা আনন্দ হবে। তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব, কি করছি, কি সাজছি, এভরিথিং শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, আশা করি ব্লগটা খুব ভালো হবে আর খুব ভালো লাগবেও তোমাদের। তো চলো, আমি তো ভীষণ এক্সাইটেড, যেহেতু সমস্ত বন্ধুরা আমরা এই ফার্স্ট টাইম করে অনেক ছবি তুলবো, অনেক আনন্দ করবো, অনেক খাওয়া দাওয়া করবো। চলো, তোমাদের সাথে সমস্তটা শেয়ার করবো। আমি একটু বেশি তত্তর করে বলে যাচ্ছি, তো ভিডিওটা কন্টিনিউ করি। লেটস গো। দেখাই চলো যে আমি কোন শাড়িটা পরবো। আজকে আমি এই শাড়িটা পরছি, এটার কপার জরি রয়েছে। এটা 2024, আগের বারে 2023 কেনা শাড়ি। এটা পুজোর সময় কিনেছিলাম, বাবা দিয়েছিল, বাট একবারও পরা হয়নি। পুজোর সময় পরবো বলে কিনেছিলাম, বাট পরা হয়নি। তো এটা পরবো। এটা আমি এই ব্লাউজটাই ভেবেছি পরবো, যেহেতু ম্যাচিং করছে। আমার রানিং কালার, এটার সাথে একটা কপারেরই পার দেওয়া একটা ব্লাউজ রয়েছে। মানে আমার এই ব্লাউজটা পরার ভীষণ ইচ্ছা রয়েছে, যেটা ওই আগের বারে পূজা মাসির বিয়ের সময় পরেছিলাম। তো আমি এটার সাথেই পেয়ার করব, যেহেতু তো রানি কালার আর এটা একটু পার্পল, ঠিকঠাকই আছে, অতটা মনে হচ্ছে না। এই হচ্ছে আমার আজকের আউটফিট। খুব পছন্দের একটা জিনিস আজকে আমি পেয়েছি। অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি এই ফুলটা লাগাবো, মানে ফুলটা লাগায় অনেকে, বাট এই হচ্ছে এই গোলাপটা আমার লাগানোর ভীষণ, মানে এই কালারের গোলাপ লাগানোর আমার ভীষণ ইচ্ছা ছিল, ঠিক আছে? তার সাথে জিপসি দিয়ে, তাই 3টে এনেছি। আমার বহু দিনের ইচ্ছা ছিল যে আমি এই কালারের গোলাপটা লাগাবো, বাট আমি সেরকম পাচ্ছিলাম না, অনেক জায়গায় কোনো জায়গাতেই পাচ্ছিলাম না আসলে, সেই জন্য লাগানো হচ্ছিল না। তো আজকে আমি গেছিলাম হচ্ছে বেলুড়ে, মানে আমাদের এখানে লাল গোলাপ ছাড়া কোনো কিছু পাওয়া যায় না। তো বেলুড়ে গিয়েছিলাম, তো ওখান থেকে পেয়েছি, যেহেতু আমি জাস্ট নিয়ে নিয়েছি। আমি জানতাম যে বেলুড়ে গেলে আমি পেয়ে যাবই, তো নিয়ে এসেছি। এবার চুল খুলে রাখবো না খোপা করবো সেটা আমি জানি না, দেখা যাক কী করবো। চলো একটু রেস্ট নিই, তারপরে রেডি হও, তোমাদের সাথে সবটি শেয়ার করবো। আমার মুখের মেকআপ ডান। এই হচ্ছে আমার মুখের মেকআপ। ফোনে বোঝা যাচ্ছে না হয়তো অতটা, বাট এই যে চোখটা এইরকম করেছি, একটু টেনে আইলাইনার না পরলে আমার বেশ ভালো লাগে না। শাড়ি পরবো, চুল বাঁধবো। এখন আমার কাছে পুরো 1 ঘন্টা বাকি আছে, 1 ঘন্টার মধ্যে আমাকে করতে হবে, নাহলে আমি ট্রেন পাবো না, অনেক ট্রেন ক্যান্সেল। এই যে আমার শাড়ি পরা একদম ডান। সেই দুর্গাপুজোর সময় কিনেছিলাম শাড়িটা, আজ থেকে 2 বছর আগে, 2023-এ কেনা। এটা 2025, আমি এই ফার্স্ট টাইম পরলাম, পরিনি মাঝে। আর এই ব্লাউজটার সাথে পেয়ার করলাম, যেটা দেখালাম তখন তোমাদের। কিরকম লাগছে বলো? এখানটা একটু পেঁচাবো, আর সরি। একদম রেডি হয়ে গেছি বিয়েবাড়ির জন্য, চোখে চুল ঢুকে যাচ্ছে। এই যে সাদা গোলাপটা যে কিনেছিলাম, সাদা নয়, এটা অফ হোয়াইট, ওইটা লাগিয়েছি। লাস্ট মিনিট
ফিনিশিং টাচ দিচ্ছে আমার মতো। আমার মা প্রপার না হলে একদম যতক্ষণ না প্রপার হবে ততক্ষণ করে যাবে। বিয়ে বাড়ির আলোতে তোমাদের আমি ফুল লুক দেখাবো। এখানে আমার বাড়ির আলো কম পড়ে গেছে। আমি বেরিয়ে গেছি আর বাবা আছে সাথে। বাবা যাবে হচ্ছে পিসির বাড়ি অবধি, পিসির বাড়ি যাবে, তো সেই জন্য বাবা আমার সাথে যাচ্ছে। বাবাকে নেমে যাবে, তো আসার সময় তো একটু রাত হবে, যতটাই রাত হোক সেরে গুজে আছে যেহেতু, তো বাবা নিয়ে আসবে। ভদ্রেশ্বর স্টেশনে এই সবে নামলাম, আর এই দুজন সাঙ্গপাঙ্গ আছে আমার সাথে। আর মাধু ট্রেন মিস করেছে, যার জন্য বড় লোক সবসময় ট্রেন মিস করে। ও পার্সোনাল ক্যাব মানে টোটো করে ডিরেক্ট আসছে। ও বাই রোড আসছে, ও মিস করে ফেলেছে। আর বর্ষার কিছু পার্সোনাল কারণের জন্য আসতে পারিনি। তো আমি এখন এই ভুলভাল বকিস না, ও যদি দেখে তো কি হয়েছে। যাই হোক, চল আমরা বিয়ে বাড়ি যাই। আমি আসার সময় যে শালটা নিয়েছিলাম সেটার দায়িত্ব আমি অলরেডি দিয়ে দিয়েছি প্রত্যেকবারে। একজনের হাতে ধরে দিয়েছি আমি শাল, কিন্তু ঠান্ডা লাগছে। তুই কোটটা পরে এসছিস বলে ওটা ঠান্ডা লাগছে না, আমি তো কিছু পরিনি। সাথে সাথে আমাদের ছবি তোলা স্টার্ট হয়ে গেছে। আমি অলরেডি ছবি তোলা শুরু করে দিয়েছি আর তুলেছি, আর ও তুলছে এখন। আমরা এখানে প্রথমে এসেছি হচ্ছে ওদের বাড়িতে, কারণ এখনো পর্যন্ত মানে ব্রাইড আর গ্রুমই যায়নি। আচ্ছা, আমরা দার্জিলিং কুচবিহার থেকে এসেছি, এজন্য জ্যাকেটটা দেখে নাও, একদম ঠান্ডা। আর এই জলপাইগুড়ি থেকে ভাই মেকআপ করে দেবো। তুই জানি না বারিন। আহা, এখানে এখন মেকআপ টাচ চলছে। ধন্যা যখন জোর করে মানুষ মেকআপ করিয়ে দেয়, এটা ফালতু মানুষ এরকম আর কি বল। সো গাইস, জাস্ট হ্যাভ আ লুক। ও পুরো আশিস কুমার দাস। সেটাকে ভাই মানে রবিবারের নাম করা প্রফেসর, নাম জাদা। বললাম না। পেছনে আমার বান্ধবী অলরেডি এসে পৌঁছেছে। অনেক ঝুট ঝামেলা, 7 সমুদ্র 13 নদী পার করে। তুই আমার জায়গায় থাকলে কি করতি বলতো? তোকে সময় দেওয়া হয়েছিল, তুই নাকি বলেছিস যে আগে ডেলোফিনটা ধরবি, পরেরটাও ধরতে পারিনি। যাই হোক, আমার মায়ের জন্য মুখটা গ্রুপ ফটোশুট হচ্ছে, গ্রুপ ফটোশুট। ভিডিও করে দে। এই হচ্ছে আমাদের আজকে হ্যান্ডসাম বয়, হেভি লাগছে। তাকে দাড়ি কেটে একদম হ্যান্ডসাম হয়ে গেছে। কিছু বল। ভিডিও হচ্ছে, আমিও জানি ভিডিও। এখানে আমরা যাচ্ছি হচ্ছে যেখানে রিসেপশন হচ্ছে, সেই হলে যাচ্ছি আমরা ফাইনালি। এখন 7:10 মতো বাজে। আমরা চলে এসেছি লজের সামনে। এই যে সবাই বড্ড খিদে পেয়ে গেছিল, এসে এই জন্য স্টার্টার। কারণ অনেকক্ষণ আগে এসেছি, বাট এখানে লেট হলো আসতে। এদিকে ভিডিও হচ্ছে, ওদিকে তাকা, ওটা ফটো হচ্ছে। এখানে এখন ফ্যামিলি ফটোশুট চলছে। এখানে ও কাবাব নিয়ে এসেছিল, আমাকে দেয়নি, আবার চলেও যাচ্ছে।
এদিকে ভাই দিদিকে কাবাব খাইয়ে দিচ্ছে। আমাকে আমাকে খাইয়ে দেওয়ার কেউ নেই, আমাকে কেউ দেয়ও নি। নে নে ভিডিও করে করে তুই সারা জীবন দিবি ভাই। হ্যাঁ খেয়ে উপরে চলে যাবো ভাই। শুরু তো করবে না। ভাই আমার ফোনটা কার কাছে আছে রে? এই আমাদের শালতি জেম্মার কাছে। হ্যাঁ আমারটা একটু ভিডিও করে। সাইন্স থেকে নিয়ে নিস একই হবে তো। লগা লগা একটু। আমরা কিলো খানেক ছবি তুলেছি, কিলো খানেক ছবি তুলে আমরা বড় এরকম ঢপ পৃথিবীতে কিছু হতে পারে না। এবার আমরা ফুড ব্লগিং করতে যাচ্ছি, মানে আমরা খেতে যাচ্ছি, খাওয়ার সাথে ফুড ব্লগিং। আমাদের পুরো গ্রুপ বসেছে হচ্ছে খেতে। বর্ষাকে প্রচন্ড মিস করছি। হ্যাঁ ও আসলে খুব ভালো লাগছে, এটা খুব আশা করেছিল। আমার পাশে আমার সখাকে নিয়ে বসেছি, আমার একমাত্র ভাই। আমার বাসে বসে যা খেতে পারবো না সব ও খেয়ে নেবে। না আমি মাটন পার্টি নয়। এই হচ্ছে মেনু আজকে, স্কিপ করে দেখতে পড়ে গেছে। এখন হচ্ছে গরম গরম ফিশ ফ্রাই। এই যে আমাদের এই একজন আর একজন কাকে নিয়ে আর বলো খেয়ে জন্য এসছি মূলত, দেখতে পাচ্ছেন পুরো পিওর ভেজ। আমি একদম ছবি তুলে নিয়ে আজকে সব থেকে কম আজকে তুললাম। আমার সঙ্গে নতুন ফলোয়ার বাংলাদেশ থেকে নিয়ে এসেছি একদম। আমি সব থেকে কম আজকে ছবি তুলেছি। দেখে নাও ফুড ব্লগার। আর কিছু খাবে, খা। খেয়ে বলুন। আমার পার্টনারকেও দেখাই। সন্দেহ মিষ্টি আমি অন্য কিছু খাবো না। আমি কোনো বিয়ে বাড়িতে মিষ্টি খাই না। পনির পছন্দ ছিল, আমি তোকে দেখতে পাই। এইরকম পাতের অবস্থাটা এইরকম, পাতে পড়ে গেল হচ্ছে গরম গরম মাটন। আর দাদা নিতে চিকেন চাপ। এই নিয়ে খেলে না রাত্রেবেলা এই এক পিস মটন খেয়ে যাবো তো রাত্রেবেলা কিছু গায়ে দিতে হবে না। এই নিয়ে 8খানা মেটে খেলাম। আরে আমার পাতে সব মেটেই পড়ছে। আমার বাপি বলেন যে মাটনের মেটে খাবি। কিছু তো আমার ভালো লাগে না। দারুণ লাগে। ভালো না মাটনটা খুব ভালো হয়েছে, ঝাল টাল হয়নি। হচ্ছে আমার বাদের অবস্থা, আর এই যে সবাই খাচ্ছে। আমার খাওয়া শেষ, আমার খাওয়া কমপ্লিট। আমি এমনিও কোনো বিয়ে বাড়ি থেকে মিষ্টি খাই না, আর এখানেও খাচ্ছি না। আমার পেট ভর্তি হয়ে গেছে। চলো, মা তো খেয়ে হাঁপিয়ে গেছে। দে দুটোই দে। যাওয়ার পথে অবস্থাটা ঠিক এইরকম, এরকম না করলে হবে। ভাই কেন কোনটা ভাই? এটা এটা কি নতুন নিয়েছিস? আমরা এখন ফেরার পথে। বিয়ে বাড়ি দূরে না, আমার একদম ভালো লাগে না। ভালো না, ঠিক করে তাড়াতাড়ি করে খাও, তাড়াতাড়ি করে সাজো, তাড়াতাড়ি করে বাড়ি ফেরো, সবেতেই তারা। যেটার জন্য এলাম সেটাই হলো না। বাবা কি লম্বা! আমি এরকম ক্যামেরাটা ধরেছি, আমার আকাশ দিয়ে উপরে চলে গেল। আমরা ট্রেন পেয়ে এখন ট্রেনে ঠান্ডার হাওয়া খেতে খেতে যাচ্ছি। স্কুল থেকে ফিরছে মনে হচ্ছে, লাল সোয়েটার। বাড়ি গিয়ে আবার যাবো। আমাদের লিলুয়া স্টেশনে নেমে গেছি বাবা আর আমি একই প্ল্যাটফর্মে, মানে সরি একই কামরায় উঠতে পারিনি।
বাবা পিসির বাড়ি থেকে বেরোতে একটু দেরি করে ফেলেছিল, তাই জন্য একই কামরায় হয়নি, আলাদাই উঠেছিলাম। বাট ট্রেনটা ফাঁকা ছিল না, ভিড় ছিল। তোমারটায় খুব ভিড় ছিল? মোটামুটি সামনের দিকে কম্পার্টমেন্ট তো। হ্যাঁ, আমারটা অতটা ভিড় ছিল না, বসার জায়গা পেয়েছিলাম, অনেকটাই ছিল। চলো আজকের বিয়েবাড়ির ব্লগটা আমি আমার লিলুয়া স্টেশনেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আমি আর বাড়িকে কন্টিনিউ করতে চাই না, যে আমি জামা কাপড় জাস্ট ছেড়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়বো, আমার আর ভালো লাগছে না। তো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার খুব তাড়াতাড়ি একটা বড় ব্লগ নিয়ে আসবো। সরস্বতী পুজো আসছে, তো সরস্বতী পুজোর ব্লগ আসবে। তো চলো, টাটা।